আসসালামু আলাইকুম, আমি নূরজাহান ঢাকা থেকে বলছি। নূরজাহান লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ভোরে নামাজ কালাম পড়ে নাস্তা রেডি করে সবাইকে খাইয়ে বিদায় দিয়ে দিলাম। সবাই ঘর থেকে 8টার মধ্যেই বেরিয়ে যায়। মেয়ের কাজে চলে গেল, হাজব্যান্ডের কাজে চলে গেল। আমি আমার রুটিন মাফিক কাজে জয়েন করে ফেললাম। আমি সবসময় বিছানাগুলো গোছানোর আগে ফার্নিচারগুলো একটা মোছা দিয়ে বালুগুলো ঝেড়ে ফেলে দিই। তারপর বিছানাগুলো গুছিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলি। তো একে একে প্রত্যেকটা রুমের বিছানাগুলো গুছিয়ে ফেললাম। এটা আমাদের রুম, আমাদের বিছানাটা গোছালাম আগে। কিন্তু এটা মেয়ের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিলাম, কারণ ও সময় পায় না, খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে। তারপর গেস্ট রুমটা একটু গুছিয়ে ফেললাম। এই তো এরপর রান্নায় চলে আসলাম। আজকে দুপুরের আয়োজন, সাহেব গরুর মাংস ভুনা খাবে, তো যেই বলা সেই কাজ। গরুর মাংস ভুনার আয়োজন চলছে। রান্না হচ্ছে একটা আর্ট। এক এক দেশের মানুষ এক একভাবে রান্না করে। আমি আমার মা এবং নানুকে যেভাবে রান্না করতে দেখেছি, ঠিক সেভাবেই আমি রান্না করছি। কারণ আমার মায়ের জন্য পেঁয়াজটা বেশি ঝাঁঝালোভাবে ভাজা যেত না, কারণ আমার মায়ের খুব শ্বাসকষ্ট ছিল। সব মশলা দিয়ে তরকারিগুলোকে একদম কষিয়ে তারপর ঝোল দেওয়া লাগতো। ঠিক ওই একইভাবে খেতে খেতে আমরাও অভ্যস্ত। তবে আমি সবভাবেই রান্না করতে পারি। সব মশলা দিয়ে কষিয়ে তারপর একটু প্রেশার কুকারে দিয়ে দেব। আগে একটু কষাবো, তারপর প্রেশার কুকারে দিয়ে দেব একটু মাংসটা নরম হওয়ার জন্য। আমি অবশ্য মাঝখান দিয়ে প্রেশার কুকারে দিয়ে মাংসটা নরম করে ফেলেছি অফ ক্যামেরাতে, সেটা আসলে শ্যুট করতে পারিনি। এই তো আমার মাংস রান্না ডান হয়ে গেল, কমপ্লিট মাংস রান্না। মাংসের সাথে একটু ডাউল ভুনা না হলে তো চলে না, তাই একটু মসুরির ডাউল ধুয়ে ভুনা করে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দেবে। আমি সকালবেলা অবশ্য লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি, ক্যামেরা বন্দি করতে পারিনি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।